হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং তং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণললিতা শ্রীবিশাখানিতাং সৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রীকালসত্তায় জগন্নাথ সুতায় চ সবৃত্তায় সুপুত্রায় সকলোত্রায় তে নমঃ। অবতীর্ণৌ সকারিণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শুধু গৌরভক্তবৃন্দ, ভারত বাংলার তথা পৃথিবীর যে যেহাত থাইয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের উদ্যোগে এই মহতি প্রয়াসের মাঝে যেগই জেহাদ থাইয়া অনুষ্ঠান হেন সারাং বা ভবিষ্যতে চেতাঙায় আঙুর চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তিকাত করবি। আজিকার নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবার আজিকার শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তখণ্ডের তৃতীয় অধ্যায়ের 375 আজি সেবা আন করিয়া জিতাঙাইগা। সেবা আত করতে গিয়ে কোনো ত্রুটি থাইল ভক্ত হাবির মন কৃষ্ণ ভক্ত মানায় হাবির চরণে ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করবি। শুধু গৌর ভক্ত মণ্ডলী এহেন অন্তলীলা সেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত গ্রন্থের বৃন্দাবন দাসের কথিত সংকলিত গ্রন্থয়ান অন্তখণ্ড গৌরাঙ্গ মহাপ্রভুর হাব্বি পুস্তকের আর কি যত আমি ভিতরে দিয়ে জিতাং আইগা শেষের দিকে জিতাং আইগা সেই বিষয়বস্তুর গভীরতা তত বাড়তে থাক। কারণ হলে হেনে অন্তখণ্ড এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সেই চিলোপা লীলাতা এর মাঝে আলোচনা করিয়া গিয়াছে গা বৃন্দাবন দাস, এবং আমি আমার সাধ্য মতো ওই লীলাতার খানি রসাসাধন করানোর চেষ্টা করতাঙাই। তো শুধু গৌরভক্ত মণ্ডলী গেলগালি ডক্টর মানুষে সেবা আন করিয়া গেলগা। এর মাঝে সেই বাচস্পতির আনন্দ প্রকাশ গৌরাঙ্গ দর্শনে বাচস্পতি গৃহাভিমুখে লোকসঙ্গের যাত্রা ও তাদের উৎকণ্ঠার নিদর্শন। তে আজিকার 375 আমি সেবা করিয়া জিতাঙাইগা। শুধু গৌরভক্ত মণ্ডলী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নেনার পরে তা
পুরীর উদ্দেশ্যে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করে। আর নীলাচলে তৈরি বিভিন্ন দক্ষিণ ভারত এবং বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করে এর লীলা আমি বা পড়িছি গাহান। তো এর মাঝে কালিকার পরে তোরে আজিকা 305 তো অন্তখণ্ড 3য় অধ্যায় 305 তো আমি সেবান করিয়া জিতা নাইগা। খুব তাৎপর্যপূর্ণ বিষয় এটা, যেহেতু আদ্যপান্ত যদি আমি নাচারাং শ্রী শ্রী চৈতন্য ভাগবর প্রথম থেকে যদি আমি এটা রসা সাধন না করো রাং, তাইলে পিছে দিয়ে গিয়া এটা রসা সাধন করানি খানি হিম্পি ডাঙায় যেটাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা এবং ভজনে আঙি আমার গৌরীয় মঠ এবং সর্বস্বামীর পথ এবং মৌতুলিয়া, ভুবনেশ্বর সাধু ঠাকুরের পথ এবং মৌতুলিয়া, মণিপুরে তৈরি আমি যে বৈষ্ণব মথান পাচ্ছি এর পথ এবং মৌতুলিয়া যেটা সাধন ভোজন করতারা তাঁর প্রতি মোর বিশেষ অনুরোধ খান। গ্রন্থন আমি হাবিও সংগ্রহ করিয়া পাঠ করানোর চেষ্টা করবা এবং হাবিত হবাইত সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে গিয়া গ্রন্থ অধ্যয়ন করানি। এহেনিলে গ্রন্থের বিষয়বস্তু গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকথার বিষয়বস্তুটা সম্যক উপলব্ধি করে পারতাঙাই। এর মাঝে কিছু কিছু বিষয় আহিতই আমি আলোচনা করানোর চেষ্টা করতাঙাই। ক্ষণেকে আইল সব লোক খেয়া ঘাতে, খেয়ারি করিতে পার পরিল সংকটে। এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর যে বাচস্পতির গড়ে গৌরাঙ্গ মহাপ্রভু আছে তারে সাক্ষাৎ করানি, তারে দেখা করানি এবং তারে ভক্তি করানির কাজে বলিয়া এই যে গঙ্গার খেয়া ঘাতে মানু লোকে লোকারণ্য এর মাঝে খেয়ারি করিতে পার পরিল সংকটে। এটা এমনই মানু বেশি ইলা সেই খেয়ারি আর হি মাঝিও গৈ সংকটে পড়িল, তা মানু লাল করানি আর কি তা সংকটে পড়িল। সহস্র সহস্র লোক এক নায়ে চড়ে, বড় বড় নৌকা সেইক্ষণে ভাঙ্গি পড়ে। হাজার হাজার মানুষ যে নৌকা আগর ক্যাপাসিটি 50-60 গো আর কি এর মাঝে মানুষ আর কি কোনো মতে চড়ানির কাজে বলে আর কি এর মাঝে সহস্র সহস্র লোক যদি নৌকা আর মাঝে যদি চড়তারাতে নৌকা আগে অনেক সময় বাগিয়া জিতুইগা বাগিয়া পড়িল এবং সারে এত রিক্স নিয়া এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুরে দর্শন করানির কাজে বলিয়া মানুষ তা জিতার আঘাত আর কি। হাতে শুধু গৌরব ভক্তমণ্ডলী খুব তাৎপর্যপূর্ণ বিষয় আনেহেন যে মানুয়া ওরে দর্শন করানির কাজে বলিয়া যে এত মানুষের সমাগম, এত মানুষের মানে আগ্রহ উৎকণ্ঠা আর কি এন বিরল বিষয়ান। তাতে কৃষ্ণ বা কৃষ্ণ সর্বাকর্ষক তার গুণাহানির দায় হাব্বিরে আকর্ষণ করানি আর কি। ঠিক সারে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণর আন্তরিতে তার আকর্ষণ ক্ষমতা আরও বেশি। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী রাধাকৃষ্ণর যে ক্ষমতাহান আখুলাগ কৃষ্ণর যে ক্ষমতাহান রাধাকৃষ্ণর মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভুর তার ক্ষমতাহান আর কি আরও বেশি বাড়ি। তার দয়াও বলি, করুণাও বলি, মানুরে কৃপা করানিও বলি তার ক্ষমতাহান কিন্তু যেহেতু শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু কারণও হনে তার প্রতি হাব্বি বিষয়ে রেখে তার ক্ষমতা কিন্তু সর্বাধিক। এহেন কিন্তু আমার তা মনে শোনা লাগতই। তো গৌরাঙ্গ মহাপ্রভুরে উনানার কাজে তার কৃপা দৃষ্টি লাভ করানির কাজে মানুষ জিতাইগা এহেন স্বাভাবিক খান এবং যেটা গিয়া পারতার আগা এবং এটা কিন্তু যাদের সৌভাগ্য তাঙিয়ে কিন্তু যে তার মনে এইভাবে হেন আহিছে যে গৌরাঙ্গ মহাপ্রভুরে দর্শন করানি, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি আর কি আকর্ষণ যে তার অনুভব করে পারিছি এহেন কিন্তু সাধারণ জিনিস হান নাবে, সাধারণ বিষয় হান নাবে। এপাগা অনেক মানুষের সেই সক্ষমতা আছে তীর্থে জানার, কিন্তু আগ্রহ নেই। আর অনেক মানুষের সে আগ্রহ আছে কিন্তু ক্ষমতা নেই।
এহেন বিষয়ান আর কি যে টাকা থাইয়াও তীর্থ দর্শন নার, আবার টাকা নিয়েও অনেকে ভিক্ষা করিয়াও তীর্থ দর্শনে গিয়া পড়তার আগা মানুষ মানসিকতা আহান এবং ভগবানে যে গড়ে কৃপা করে ওই মানুষ তাই শুধু তীর্থে গিয়া পারতার আগা এবং ওই মানুষ তারই ভগবানে আকর্ষণ করে তা যাদের ভিতরে বিন্দু পরিমাণ ভক্তি শ্রদ্ধা আছে ওই মানুষ তাইরে ভগবানে আকর্ষণ করে এবং ওটা ভগবানের দর্শনে তীর্থ দর্শনে গিয়া পারতার আগা দেখেন মাঝে বড় বড় নৌকা সেইক্ষণে ভাঙ্গি পড়ে এটা পাড়ার নৌকা তার মাঝে মানুষ চড়তা বহু মানুষ চলতা থাকতে নৌকা আগো বাগিয়া পড়তো ইয়ন স্বাভাবিক খান নানা দিকে লুক খেয়ারিরে বস্ত্র দিয়া পার হই যায় সবে আনন্দিত হইয়া অতে যেটা হারু হারু হইয়া যেটা পারিয়া পাল্লা ওগরে উপদৌগণ বা বস্ত্র দিয়া কিতা দিয়া তারে সন্তুষ্ট করিয়া মানুষ জিতার আগা নৌকা যে না পায় তারা নানা বুদ্ধি করে ঘদ বুকে দিয়া কেহ গঙ্গায় সাঁতারে আমি যে আগে কলি যে কলো বা সেনাপুন দিয়া পুহুরিয়ত মাঝে হাতুরলাং যেটা হাতুরানি নোয়াল্লা এটা আর কি কলগো বুগত দিয়া আর কি বা সেনাপুন আগো দিয়া আমি যেটা হাতুরানির চেষ্টা করলাম আর কি ঠিক ওসারে কল হাত গঙ্গাহান লালনার কাজে বলিয়া কলো বা ওসারে পাত্র বুকে দিয়া গঙ্গা পাড়িয়া জিতারা গাতা বাচস্পতির গড়ে জেহাদ গৌরাঙ্গ মহাপ্রভু অবস্থান করে তারে দর্শন করানোর কাজে বলিয়া তো খৌরাঙ্গ হন কি পরিমাণ খাইলে পরে এটা পারা গঙ্গা আহান লালুইয়া গিয়া নৌকা নিয়া লালুইয়া গিয়া সেই দর্শন করার গিয়া পাতার আগাতা আর কি এবং যে তার দর্শন কর্তায় তাঙর প্রতি ভগবানের কৃপা অবশ্যই 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 থাইতে হয় কেহ বা কলার ঘাস বান্দি করে ভেলা কেহ কেহ সাঁতারিয়া যায় করি খেলা আক্তায় কলার সোপানো ভুরঘান অঙ্করিয়া অহত বাজে সরিয়া জিতার আগা আক্তায় বারে এমনি হাতুরিয়া গঙ্গাহান লালুইয়া গৌরাঙ্গ মহাপ্রভু জেহাদ আছে অহত তারে সেই চরণ দর্শন করানি এবং তারে ভক্তি করানির কাজে বলিয়া জিতার আগা চতুর্দিকে সর্বলু করে হরিধ্বনি ব্রহ্মাণ্ড ভেদয়ে যেন হেন মতো শুনি হত মাঝে চাইরো পাড়াতে আর কি হুদ্দা হুন্তারান হরিধ্বনি আর কি হরিবল 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 এই হরিধ্বনি হন আর কি এই হরিধ্বনি হেন কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে এই হরিনাম সংকীর্তন প্রচার করানির কাজে তার প্রথম উদ্দেশ্য হন যদিও শ্রীমতী রাধারানীর ভাব কান্তি বিলাস এটা আচ্ছাদন করানি কিন্তু তার গৌণ উদ্দেশ্য আনা হিলতায় কলিযুগে যে হরিনাম সংকীর্তন প্রচার করানি শুধু গৌরভক্তমণ্ডলী যেটাই খোঁজখবর থাসি অবশ্যই হাঁপি টাঙায় যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আন আসিল গান চৈতন্য চরিতামৃতে যে পৃথিবীতে আসে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম প্রায় 550 বছর আগে 540 বছর আগে চৈতন্য চরিতামৃত গৌরাঙ্গ মহাপ্রভুর যে কথা উল্লেখ করিয়া গিয়াছে গা এই 150 বছর আগেও মানুহে এহেন হপনহান বলিয়া খাল করলা কারণ আস্থা পৃথিবী আর যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রচারিত অবিশ্বাস্য ঘটনাহান কিন্তু পৃথিবীর এপাগা এমন কোনো মহাদেশ নেই এমন কোনো দেশ নেই যেহাত গৌরাঙ্গ মহাপ্রভুর যে হরিনাম সংকীর্তন নার নগর সংকীর্তন নার যেহাত জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা নার পৃথিবীর এমন কোনো দেশ নেই এখানে পাগা নিশ্চিত দিলাম তো আগে সেই ভারতবর্ষে তৈরি বিভিন্ন মত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা কানাডাত প্রচার করলা এবং সর্বশেষ সে প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠা করিয়া যে বাকি যে অপূর্ণ তাহান আছিল তাঙি পূর্ণ করেইলা এমনকি আঙি এন্টার্কটিকা মহাদেশেও সেই ইস্কনের মন্দির করিয়া এন্টার্কটিকা মহাদেশেও হরি সংকীর্তন ওর এহেন মানে অকল্পনীয় বিষয় হান আর যেটাই
খোঁজখবর থই তারা আন্তর্জাতিকভাবে পৃথিবীর বাগা এমন কোনো শহর নগর নেই, এমন কোনো দেশ নেই যেহাত হরি সংকীর্তন নাথ। পাকিস্তানে তো করিয়া, সৌদি আরবে তো করিয়া, ইরানে তো করিয়া, এটা থাকবি চলে তা। কিন্তু দুর্ভাগ্যহান মাতে পারাং এপাগা যে আমি সেই গৌরীয় মতের মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ, আমি সেই প্রকৃত ফিলোসফি সরগোস্বামীর ফিলোসফি তৈরি অনেক অনেক দূরে আমি আহাবলাঙ্গা। এবং সেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের উদ্যোক্তা এটা হাবিরে আমি শ্রদ্ধা ভক্তি কাজ করি। তাঙিও সময় উপযোগী এই যে প্ল্যাটফর্ম আহন তৈরি করে দিয়া আমার যে ক্ষুদ্র প্রয়াস, এর মাঝে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সারা পৃথিবীতে যেগুলো জেহাত আছে তাদের তাই যদি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সেই সংস্কৃতি, ধর্মীয় ভাব এবং সংস্কৃতির প্রতি, ধারোর প্রতি কিঞ্চিত যদি তাদের আগ্রহ এবং সংস্কৃতি রক্ষার প্রতি তাদের যদি ইচ্ছা থার আর কি, এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের এর আহিয়া তাঙি সেই মণিপুরী সংস্কৃতির এই যে লীলা রস তারপরে ধর্ম এটাখানি আস্বাদন করে পারতায় এবং নিজের যে প্রাউড টু বি এ বিষ্ণুপ্রিয়া মণিপুরী এ ফিলিং এহেন তাঙি যেগই করে পারতায়, যেটা মনে কর তারা তাঙি অবশ্যই এটা হইয়া আর কি যে প্রাউড টু বি এ বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর কি এহেন তাঙি ফিল করে পারতায়। এবং এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের এই প্ল্যাটফর্ম এহেন আমি সময় উপযোগী এবং যুগ উপযোগী বলে আমি মনে করি আর কি। নাইলে মি আজিকা কুরাং সেই যে বাংলাদেশের ভানুগাছে আসু এবং সেই ভারতের কোনাকুঞ্চলে যেতায় আর কি আগ্রহ আসি তাঙি এই যে মোর কথা শুনে পারতারা, মোর তা দেখে পারতারা এহেন কিন্তু আমার দূরেই লো, কিন্তু এটা প্ল্যাটফর্ম আহার মাধ্যমে আমি কিন্তু মুঙামুঙি ইয়া এটা অংশগ্রহণ করে পারলাম। তো গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু এই যে প্রায় 550 বছর আগে হরি সংকীর্তন প্রচার করিয়া গিয়াছেগা, উদ্দেশ্য আনিয়া সারা পৃথিবীতে এই হরি সংকীর্তনের মাধ্যমে এই যে কলিযুগের অধপতিত মানুষ তারে সহজেই উদ্ধার করানি। কি দিয়া উদ্ধার করানি? অনেকে মাত্রা রেখিয়ান করলে কি হান, না করলে কি হান আসলে আসলে বিষয় এটাতে খুব বিতর্কিত বিষয় হলো সেই জগৎপতি ভগবান পৃথিবীহান এটা জীবজন্তু হাব্বির সৃষ্টি করি, এটা এই জীবজন্তু তার প্রতি হাব্বির প্রতি ভগবানের তার মায়া প্রেম আছে, কারণও নেই এই জীবে তার কষ্ট দুঃখ এটা লাঘব করানির কাজে বলিয়া সহজ সহজ পদ্ধতি পৃথিবীর এই যে মানুষ তার জীব তারা দিয়ে আছে। যেহেতু এই যে 84 লক্ষ জনের মধ্যে একমাত্র মানুষ ছাড়া, তেইপাং মানুষ ছাড়া আর জীব তাঙি সেই প্রারব্ধ সেই পূর্ব কর্ম ফলে ওহন কর্মফলন ভোগ করিয়া জিতার আঘাতা। কিন্তু এই তেইপাং মানুষ এই মনুষ্য এটা একমাত্র জীব যেটা প্রারব্ধ এটা সেই পূর্বের জন্মের সঞ্চিত সেই পাপ এবং পুণ্য এ মাপকে হেত ভোগ করিয়া পরবর্তী জন্মের যাহাতে খানি কিঞ্চিত পুণ্য সঞ্চয় করিয়া উন্নত জীব লোকে উন্নত বংশে জন্মগ্রহণ করানি অথবা গোবিন্দের সেই নিত্য সেবায় আর কি লাভ করা, নিত্য সেবা গিয়া পারানি। কারণ গোবিন্দের সেই নিত্য সেবা গিয়া পালেগা এই যে পুনরপি জননং পুনরপি মরণং পৃথিবীর মাঝে যে আহানি জানা আর কি এই চক্রগত আমি সহজেই মুক্তি পাপারো না। অতএব মুক্তি পানার কাজে বলিয়া আমার এরে হতনাথ আর কি। এই যে এপাগা যে আমি চেষ্টা করিয়া জানালাম যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের মাধ্যমে এই যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ করোরাং বা প্রবচন করোরাং মানুষ উদ্বুদ্ধ করোরাং, এই উদ্বুদ্ধকরণের মাধ্যমে যদি কোনো মানুষ আগে যদি আর কি যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি আর কি কিঞ্চিত শ্রদ্ধা ভক্তি হইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর পথ এবং মত ইলিয়া সরগোস্বামীর পথ এবং মত ইলিয়া এই যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে পথ এবং মত ইলিয়া প্রচেষ্টা হান করতারা আর কি, অতাইলে তার প্রচেষ্টা অনুযায়ী তা এ জন্মেই তা সেই ভগবানের সেই নিত্যধাম আর কি নিত্যধাম সেই লাভ করে পারতই, অথবা পরবর্তী জীবনে গিয়া উন্নত বৈষ্ণব কুলা জন্মগ্রহণ করিয়া সেই সাধন ভোজনের
অপূরণীয়, যেটা নিত্যধাম লাভ করানি মানে করতে গেলে গা যেহান অপূরণ আমি এই মাপকের করে নোয়ালাম, বাকি জীবনে পরবর্তী জীবনে গিয়া তান পূর্ণ করে পারত। কারণ নোমে ভক্তা প্রণস্যতি এন হাবিয়ে খেয়াল করানি থক যে পাগা গীতাহাত মাঝে বর অর্জুনে প্রশ্ন করেছিল আর কি যে এটা হাবি সাধন ভোজন এটা আর কি অর্জুনে শুনতে 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 মাথাতে আর কি এটাতে সহজ সাধ্য বিষয় নাবে যে যে সাংখ্য যুগ, জ্ঞান যুগ, তারপরে বিভিন্ন যুগ এটা মারতে মারতে গিয়া ভক্তি যুগ মাতিয়া এটা হাবি মাতিয়া গেলগা আর মাঝে যে অর্জুনে খাল করলো তা আর কি এটাতে মাপকা হাত মাঝে এটা আমি করিয়া যে আমি সাধন ভোজন সিদ্ধ করে পারতাম এহেন কিন্তু সম্ভব নাই। হতে এপাগা আমি দেখরাং যে যদি সিদ্ধ করে নোয়ারাং তাইলে মি যে এত বছর ধরিয়া যে সাধন ভোজন করলু জব করলু এটা হাবি ব্যর্থ জিত ইয়াতা না। ওহর মাঝে অর্জুনরে ভগবান শ্রীকৃষ্ণ মাতলতা আর কি মাতলতা আর কি যে মোর ভক্তের বিনাশ নেই আর কি, মোর ভক্ত আগে আর কি যেহানি করতই ওহন অবশ্যই থাইতই হান। অর্থাৎ পরবর্তী জীবনে এপা যদি এই মাপকে কোনো ভক্ত সাধন ভোজন করিয়া যেমন ধরি ক্লাস 5 পেয়া আর কি সাধন ভোজনের 5ম শ্রেণী পেয়া তা অগ্রসরীর ওটাই যায় পরবর্তী জীবনত গিয়া তা ক্লাস 6-এ তুরি সাধন ভোজন করানির সুযোগ হন পেইতই। নো মাং ভক্ত প্রণস্যতি মোর ভক্তের কোনো বিনাশ নেই। ভক্ত যতটুকু করতই পরবর্তী জীবন হত গিয়া তা অহততে নাম অগ্রসরিয়া পাল্টাই গিয়া। আমি যে টিপা মাপকাত আমি অনেক দেখলাম অনেক হুরকা হুরকা ভক্ত সব আর কি আমার আংটা সাধন ভোজনে অনেক অগ্রসরিছি ইদিয়া আর কি তাঙি আমাদের পূর্বজন্মে তাঙি খানি সাধন ভোজন করিলা কারণও হনে এপাগা আইরাং আলতো কম বয়সে তাঙি সাধন ভোজনে ক্ষমা পারিছি। আর আমি পূর্বজন্মে ওসারে করে নোয়ারেছি কারণও হনে এপাগা বয়সিলতাও পেয়া আমি সাধন ভোজনে আর কি আমি ওসারে অগ্রসর ইয়া নোয়ারিছি। আমি যদি যদি খানি হতনা করোরাং চেষ্টা করোরাং পরবর্তী জন্মে আমি সেই অনুকূল পরিবেশ আহাত গিয়া অল্প বয়সে তৈরি সাধন ভোজন করানির সুযোগ পাবার টাঙায়। তো ওহনেই এই কলিযুগের খুব তাৎপর্যপূর্ণ যুগখানে হেন খুব আগে সত্য ত্রেতা দাপরে সাধন ভোজন খুব কঠিনই ছিল। কলিযুগে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আহিয়া এটা খুব সহজেই করে এলো সাধন ভোজন খুব মানুষের দৌড় গোড়াই পৌঁছা দিল গা এবং সহজ করে দিল যে একাদশী করানি খুব সহজ পদ্ধতি। একাদশী করানি অতরিতে মালা জপ করানি এটা করলেও কিন্তু অনেক কিছু আর কি। তো কারণে উনি গৌরাঙ্গ মহাপ্রভু এটা করলো তাকে হরি সংকীর্তন প্রচারের মাধ্যমে তার যদিও অন্যতম তার উদ্দেশ্য নাই তাই ভাবকান্তি বিলাস শ্রীমতী রাধারানীর ভাবকান্তি বিলাস আচ্ছাদন করানি কিন্তু গৌণ উদ্দেশ্য সেই পৃথিবীতে সে হরি সংকীর্তন প্রচার করিয়া মানুষ তারে ভগবতমুখী করানি যে ভগবত বিমুখ যেটা আছে তারে ভগবতমুখী করলে মাপকে হেত নাইলেও আর এক মাপকা হাত গিয়া টাঙি ইলে ইলই করে সেই ভগবানের ধাম প্রাপ্তি ইয়া পারতায়। কারণও নেই গৌরাঙ্গ মহাপ্রভু যেহাত আছে মানুষ তাহাবি তারে দর্শন করানির কাজে বলিয়া যে তার পূর্বজন্মের স্বীকৃতি আছে টাঙি এটা হাবি সেই প্রতিকূল অবস্থা সেই পার করিয়া গিয়া গঙ্গাহান পার করিয়া জানা মানে কি হান আর কি ডাঙর আর কি বাধা হান এহেন যে তাই বাধা হান অতিক্রম করে পারতায় টাঙিয়ে গিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করে পারতায়। গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা দৃষ্টি পেইলে টাঙরতা আর তার থাইতা তো সেই কৃপা দৃষ্টি পানার কাজে বলিয়া যেটাই হতনা করিয়া গঙ্গাহান লালুইয়া গেলে আগা কষ্ট করিয়া টাঙি সেই কৃপা দৃষ্টি পেইতাই যখন লেপখান লেপুইছে আন এবং হাবিয়ে যে পাশিতা হনু নাবে হাজার হাজার মানুষ নাওগে লাগা শুনে গড়ে শুনিয়া গৌরাঙ্গ মহাপ্রভু কাদার গাংঘাত আহিছে গাথান লালুয়া গঙ্গাহান লাইলে কি সারি জিতা গাতা বলিয়া নাগি আছে তাও হাজার হাজার এবং গঙ্গাহান সেই লালুইয়া হাতুরিয়া তারপরে এই যে কলার সোপার ভুরে চলিয়া এবং কলো বুগত দিয়া হাতুরিয়া গিয়াছে গাতা
অনেকটা আর কি, এবং তাঙ্গি সেই কৃপা হান পেইতায়ন অবধারিত হান। সত্তরে আসিলা বাচস্পতি মহাশয়, করিলেন অনেক নৌকার সমুচ্চয়। গঙ্গাহার পারে এটা হাবি মানুষ আহিছেন দেখিয়া সেই বাচস্পতি মহাশয়ের সে প্রভাবশালী পণ্ডিত গো তা কিন্তু অনেক নৌকার ব্যবস্থা করলো, যাহাতে আমি সহজেই মানুষ তা হইয়া গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন লাভ করে পারো আগা। এই উদ্দেশ্য হন্য বাচস্পতিয়ে নৌকার ব্যবস্থা করে দিল। নৌকার অপেক্ষা আর কেহ নাহি করে, নানা মতে পার হয় যে যে মতে পারে। এহেন্দে নৌকার অপেক্ষা না করিয়া যে তার বিষয়ে প্রবল সেই উৎকণ্ঠা আবেগ কুম্পাগা গিয়া প্রভুরে দর্শন করতাম আইয়াতা এসারে আকাঙ্ক্ষা আন্ন যেটা আসিলা তা ওটা কিন্তু নৌকাগো কুম্পাগা হইতই ওটার অপেক্ষা না করিয়া হাতুরা হাতুরা গঙ্গাহান লালুইয়া গেলাগাতা গৌরাঙ্গ মহাপ্রভুরে দর্শন লাভ করি বলিয়া। হেনুমতে গঙ্গা পার হই আচ্ছা নৌকা হেন আকর্ষণ মন শ্রী চৈতন্য দেবে, এহ কি ঈশ্বর বিনে অন্যেরই সম্ভবে। এই যে আকর্ষণ হেন সাধারণ মানুষ হয় কিন্তু অন্য মানুষে এসারে আকর্ষণ করে নোয়ার তারা, যে মানুষ হাজার হাজার মানুষ যে আকর্ষণ করে পারে এহেন কিন্তু সাধারণ মানুষ সম্ভব নাবে। এহেন এর গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতের দা যে এটা হাবি হাজার হাজার মানুষ যে আকর্ষণ করে পারানির ক্ষমতা আন কিন্তু সাধারণ মানুষ ওর দ্বারা সম্ভব নাবে। যে মানুষ আগর আর কি যে দৈব কৃপা আছে ওগই হুদ্দা মানুষ তারে আকর্ষণ করে পারে এবং ওগরাং মানুষ তা হাজারে হাজারে জিতার আগাতা। হেনুমতে গঙ্গা পার হই সর্বজন, সবাই ধরেন বাচস্পতির চরণ। এসারে করিয়া গিয়ায় সেই বাচস্পতি পণ্ডিতগর চরণে আর কি আবি ভক্তিকাত করার দ্বারা কি দিয়া করতারা তা আমার তা সে আছে আর কি নিয়মান লীলায় আর কি বৈষ্ণবের অনুগ্রহ ভগবানের হাবিত্য প্রিয় ইলদায় বৈষ্ণব সম্প্রদায় এবং বৈষ্ণব ওগই যে গরে কৃপা করে আর কি গোবিন্দ ওগর প্রতি আরও বেশি কৃপা করে। কারণ এই যে বিদ্যা বাচস্পতি কত বড় সৌভাগ্যবান যে তার গড়ে গিয়া গৌরাঙ্গ মহাপ্রভু আসেগা, যে সাধারণ মানুষও ইলেতে এম সম্ভব নাই লই। যে বিদ্যা বাচস্পতি অত্যন্ত সৌভাগ্যবান, পূর্ব জন্মকৃতের সৌভাগ্যের কারণে আজিকা তার গড়ে গিয়া যে গৌরাঙ্গ মহাপ্রভু আশ্রয় গ্রহণ করিছেগা সাময়িকভাবে। ওতাইয়া এই বিদ্যা বাচস্পতি পণ্ডিতগো তার গজে আর হি ভগবানের কৃপা প্রাপ্ত। এহেন চিন্তা করিয়া সেই বৈষ্ণবের কৃপা লাভ করানির কাজে বলিয়া বৈষ্ণবের কৃপা করলে ভগবানরে অর্জন করানি লাভ করানি সহজ হাব্বি শাস্ত্রের মাতের গান। কারণও হনেই বিদ্যা বাচস্পতির পরিলাগাই যে বিদ্যা বাচস্পতির চরণে হাতিয়ে গিয়া শেষারাঙ্গ ইয়া ভক্তিকাত করে তারা এবং তা যদি কৃপা করে ও তাইলে গৌরাঙ্গ মহাপ্রভু অবশ্যই কৃপা করতই। কারণ হনেই গৌরাঙ্গ এই যে বিদ্যা বাচস্পতির চরণে গিয়া হাব্বিও আর ভক্তিকাত তার আগা। পরম সুকৃতি তুমি মহাভাগ্যবান, যার ঘরে আইলা চৈতন্য ভগবান। ও তারা চৈতন্য মহাপ্রভু যার ঘরে আহিয়া সেই সাময়িক আসেগা ওগো অত্যন্ত ভাগ্যবান গো। কারণ হনে বিদ্যা বাচস্পতির হাবিয়ে ভক্তিকাত তারা। এতেকে তোমার ভাগ্য কে বলিতে পারে, এখনে নিস্তার করো আমা সভাকারে। ওদায়া হে মহাপণ্ডিত আর কি হে পরম বৈষ্ণব, আমারে তুই কৃপা করে দে, আমারে তুই পার করে দে আর কি। তুই কৃপা করলে গৌরাঙ্গ মহাপ্রভু অবশ্যই আমারে কৃপা করতই বলিয়া তারে আগে হমায় তার আগা। ভব কূপে পতিত পাপিষ্ট আমি সব, এই গ্রামে না জানিল তানো অনুভব। ওতাইয়া এ গাঙে আসি তাই আর হি ভান না পিলা এর অনুভব করে নোয়াল্লা। তুই আমারে কৃপা করে দে, আমি তোর চরণে পড়লাম বলিয়া জিতার আগা বৈষ্ণবে তা হাবিয়ে সেই বিদ্যা বাচস্পতির চরণে হাবিয়ে ভক্তিকাত তারা কৃপা প্রার্থনা তারা বৈষ্ণব কৃপা। এখনে দেখাও তান চরণ যুগল,
তবে আমি পাপী সব হইব সফল। অতায়া তোর ক্ষমতা আছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দর্শন আমারে করুয়া, এবং তুই কৃপা করলে এবং গৌরাঙ্গ মহাপ্রভু অবশ্যই তার চরণ দর্শন নিতই। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দর্শন করলে আমি জন্ম জন্মান্তরে সার্থক অনুভব করতাঙাই। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে সেই পৃথিবীর যাবতীয় সুলক্ষণযুক্ত চিহ্ন আছে গো। এই চিহ্নটা যেগোর চরণে থার আর কি, এবং ওই চরণ এই যে সৌভাগ্যবানগর চরণে এই মানে চরণ চিহ্নটা থার তা শ্রীমতী রাধারানীর চরণে চিহ্ন আছে এবং শ্রীকৃষ্ণর চরণে চিহ্ন আছে আর কি 28-29 সানাসারের মাত্রা ঠিক মনে না পড়ে। ঠিক ওসারে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণেও সেই সৌভাগ্য চিহ্নযুক্ত তার চরণে এটা আছে তার কি। তার চরণ কৃপা পেলে আর কি মানুষ খুব অনায়াসেই সেই কাঙ্ক্ষিত ফল পাবার তারা। দেখিয়া লোকের আরতি বিদ্যা বাচস্পতি, সন্তোষে রুদন করে বিপ্র মহামতি। সেই বিদ্যা বাচস্পতির এই যে তার মানু তার প্রতি যে মানু তার আগ্রহ এবং তার যে মানু তাই শ্রদ্ধা ভক্তি কর্তারা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি মানু তার আগ্রহ দেখিয়া সেই বাচস্পতির পণ্ডিতগর চোখে আনন্দাশ্রু আহিল। এই যে আনন্দাশ্রুতা কিন্তু কমতা নাবে। মানুষ আগো কুম্পাগা কাদের তা চরম দুঃখে পড়লে কোনো নিকট আত্মীয় বিয়ু গেলে মানুষ তা কাঁদতারা, কিন্তু এটার উপরে যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু এবং ভগবান রাধা কৃষ্ণের কৃপা যে পাগা মানুষ ওরাং আহের, বৈষ্ণবের কৃপা যে পাগা মানুষ ওরাং আহের, অবশ্যই তার সেই আনন্দাশ্রু আখিগত অবশ্যই আহিতই আর কি। যে মানুষের আখিগত আনন্দাশ্রু আহের এপাগে আমি দেখরাং পাথের মধ্যে আমি দেখরাং কোনো সময় আমারও তাতে সেই কঠোর হৃদয় সহজেই আমার আনন্দাশ্রু নাও আহের, তারপরে কোনো সময় আহের এবং পাথে আমি দেখরাং অনেক মানুষ এই প্রবচন শুনিয়া সেই আনন্দাশ্রু আখিত আহের আর কি। যে মানুষ আখিত মানে আনন্দাশ্রু আহের ওগো কিন্তু সেই সৌভাগ্যবান মাতানি লাগতই, এবং তা যদি একটু প্রয়াস করে তা সহজেই সাধন ভজনে তা উন্নতি লাভ করে পারতই, এবং তা যদি মানে সদ্গুরুর সান্নিধ্যে গুরুকৃষ্ণ ভক্তের সান্নিধ্যে যদি জায়গা তা অবশ্যই সাধন ভজনে অগ্রসরিয়া পারতই। এর মাঝে বিদ্যা বাচস্পতি তার গৌরাঙ্গ মহাপ্রভুর মানুষ যে আগ্রহ আকুতি এবং তার প্রতি শ্রদ্ধা ভক্তি দেখিয়া বিদ্যা বাচস্পতির আশীর্বাদ মাঝে সেই আনন্দাশ্রু আহিল। সবা লই আইলেন আপন মন্দিরে, লক্ষ গতি লোক মহা হরিধ্বনি করে। তা খুব তাৎপর্যপূর্ণ বিষয়। এপাগা যদি বিজ্ঞান তাম্পদারা রেখি যে আইএসসি বিএসসি এমএসসি বা অনার্স যেটা পাস করেছি আগে যদি এই যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত যদি পাঠ করতারা, এর যদি পাঠ করিয়া মাত্রা যে লক্ষ্যগতি লোক মহা হরিধ্বনি করে, তখন নবদ্বীপের পপুলেশনই বা কতি জনসংখ্যাই বা কতি আসিল আর কি। তে এটা ইতুইতা এহেন মানে কাল্পনিক খান বলিয়া খুব সহজেই টাঙি এহেনরে এটা কাল্পনিক বলিয়া এটা এনা নিয়ে করে বেলতায় ডিনাই করে বেলতায়। কিন্তু বিষয়হান এহেন যে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু মানে চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ বা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রই মাতি তাঙি যে পাঙা লীলা করা তাহিলা আর কি। তাঙর লীলা অনুরে গৌরাঙ্গ মহাপ্রভু বা শ্রীকৃষ্ণ বা সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রই মাতিক তাঙর ইচ্ছা আহনরে এখন মানে পরিপূর্ণ করানির কাজে বলিয়া স্বর্গমত্ত ত্রেতার মানে স্বর্গমত্ত দাপরে পাতাল স্বর্গমত্ত পাতালের যে যত যে দেব তারপরে গন্ধর্ব কিন্নর যত আসিলা তার কিন্তু এই মানে তার লগে লগে আহিলা তা
এর মানে যেমন ভগবান রামচন্দ্রর লগে ওসারে লক্ষ লক্ষ সেই ভক্ত আহিলা বিভিন্ন রূপ ধরিয়া এবং ভগবান শ্রীকৃষ্ণর লগেও ওসারে এবং এরে গৌরাঙ্গ মহাপ্রভুর লগেও তাও হরিধ্বনি দিতারাতা কিন্তু স্বর্গ মত্ত পাতালর এই এটা আর কি তেইপাং মানুষ রূপ ধরিয়া আহিয়া তেইপাং মানুষ লিয়া আর কি গৌরাঙ্গ মহাপ্রভুরে খুশি করতারা বলিয়া এটা হরিধ্বনি দিরাতা লক্ষ কোটি লোক মহা হরিধ্বনি করে এটা কোটি কোটি লক্ষ লক্ষ আর কি হরিধ্বনি করলাতা গৌরাঙ্গ মহাপ্রভুরে সন্তুষ্টি বিধান করানির কাছে বলিয়া এহেন কোনো মানে কাল্পনিক বিষয় আন নাবে এবং পরম বৈষ্ণব বৃন্দাবন দাসে এন অতিরঞ্জিত করিয়া লিখিছে আন নাবে কিন্তু ভিতরের তাৎপর্যপূর্ণ বিষয় আন এহেন হরিধ্বনি মাত্র শুনি সবার বদনে আর বাক্য কেহ নাহি বলে নাহি শুনে অতায়া হরিবল হরিবল এবং 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এহেন শুনলে গৌরাঙ্গ মহাপ্রভু খুশিওর এবং যেটাই মাত্রা তাও গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় তাঙর মন্ত্রেও সেই সন্তোষ আনন্দ হনাহের কারণও হনে এহেন আবি সে বিদ্যা বাচস্পতির ঘরে গিয়া চতুর্দিকে লক্ষ কোটি মানুষে হরিধ্বনিয়ের হি মাতানি গলা যেমন স্বর্গমত্ত পাতাল ভেদ করিয়া হরিধ্বনিয়ন গেলগাপাড়া করুণাসাগর প্রভু শ্রী গৌর সুন্দর সবা উদ্ধারিত হইয়াছেন গুচর সেই করুণাসাগর গৌরাঙ্গ মহাপ্রভু করুণাসাগর তা খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তাও করুণার সাগর এবং ভগবান শ্রীকৃষ্ণ তাও করুণার সাগর গো শ্রীমতী রাধারানী তেও করুণার সাগর আর এনতাগার যে কলিযুগের শ্রী গৌরাঙ্গ সুন্দর তার কিন্তু আর কি মহা মহা করুণার তার করুণা কিন্তু আর কি তার অপার আর কি তার করুণার কোনো তুলনা নেই কি দিয়া কারণ শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের মিলিত তনু এবং শ্রীমতীর পরিপূর্ণ করুণা এবং শ্রী রাধারানীর পরিপূর্ণ করুণা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরে আসে গো কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভুর করুণা কিন্তু অন্য করুণার সাথে কিন্তু এহেন আর কি অত্যধিক মানে সীমাহীন করুণা আর কি কারণ হইনে গৌরাঙ্গ মহাপ্রভুর যে কৃপা দৃষ্টি করে ওগরতা কিন্তু আর চিন্তা করানি না লাগে হরিধ্বনি শুনি প্রভু পরম সন্তোষে হইলেন বাহির লোকের ভাগ্যাকাশে লোকের ভাগ্যাকাশে আর কি খুব তাৎপর্যপূর্ণ শব্দ চয়ন কারণ যেটা গিয়াসি গাতা ওটা ভাগ্যবান গৌরাঙ্গ মহাপ্রভুর সাক্ষাৎ দর্শন করানির কাজে যেটা গিয়াসি গা তা ভাগ্যবান এবং তাদের ভাগ্যাকাশে ভাগ্যের আকাশে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু উদয় ইলপাড়া যে পাগা বিদ্যা বাচস্পতির ঘরে তৈরি গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা নুকুলিল এটা লক্ষ কোটি মানুষের দর্শন দেনার কাজে বলিয়া লক্ষ কোটি মানুষের কৃপা দৃষ্টি করানির কাজে বলিয়া লক্ষ কোটি মানুষে সেই করুণা বর্ষণ করানির কাজে বলিয়া বিদ্যা বাচস্পতির ঘরে তো নুকুলিয়া হাব্বি মানুরে কৃপা দৃষ্টি দিল এবং হাবিরে সন্তুষ্ট করিল এবং হাবিয়ে সন্তুষ্ট হইলা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই মানে করুণার দৃষ্টি পেয়া হাবিয়ে কিন্তু হারইলা কিসে শ্রী বিগ্রহের সৌন্দর্য মনোহর সে রূপের উপমা সেই সে কলেবর গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা বিদ্যা বাচস্পতির ঘরে তৈরি নুকুলিয়া হাবিরে যে পাগা দর্শন দিল অহত মাঝে যেটা যেটায় দর্শন পেইলা সেই আজানুলম্বিত দেহ এবং সেই তপ্ত কাঞ্চন সেই রূপহান চেহারা হান আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর চেহারা এবং তার যে দৃষ্টি যে অপার করুণা সেই দৃষ্টি হন হাব্বির প্রতি যে পাগা দৃষ্টিপাত করল এবং তার চেহারা দেখিয়া যেটাই দেখলা হাবিয়ে মহামুগ্ধ হইয়াব লাগা এক দৃষ্টিতে সে
গৌরাঙ্গ মহাপ্রভুর চেহারার দিকে চেয়া থাইলা এবং ওর উপমান গৌরাঙ্গ মহাপ্রভুর সৌন্দর্য কার লোকে উপমা দিতা আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর সৌন্দর্য সেই গৌরাঙ্গ মহাপ্রভুর লোকে তুলনীয় আর তা পৃথিবীর আর কারোর লোকে তুলনা করানোর কোনো উপায় নেই। সর্বদাই প্রসন্ন শ্রীমুখ বিলক্ষণ আনন্দ ধারায় পূর্ণ দুই নয়ন। এটা পারিয়া বৈষ্ণব এটা হাবি গিয়াছিগা তার প্রতি যে আগ্রহ এবং দর্শন করানোর কাজে গিয়াছিগা এ মানুষ তার যে মনোর খৌরাং হেন দেখিয়া সেই জগৎপতি সেই গৌরাঙ্গ মহাপ্রভু আর কি কৃপা করে দেন বলিয়া তাঁর আগ্রহ দেখিয়া তার আশীগত অনবরত সেই আনন্দ ধারায় অশ্রু বিসর্জনের তার কি সেই বিষয়ান্তে হেন জীব তারে উদ্ধার করানি এতাবার অধপতিত জীবে তারে উদ্ধার করানি এবং ভিতরে গিহান সেই শ্রীমতী রাধারানীর যে কৃষ্ণ বিরহ ভাবে হেন আর কি যে পাগা দেখে যে এটা হাবি যে কৃষ্ণ বিমুখ এটারে কৃষ্ণমুখী করানি এর আনন্দ আহান এবং অন্তরে যে সেই শ্রীকৃষ্ণের যে বিরহ এটা হাবি তুলিয়া সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আখিগত্তরি আনন্দ ধারায় অশ্রু বিসর্জন ওর। ভক্তগণে লেপিয়াছে শ্রীঅঙ্গে চন্দন মালায় পূর্ণিত বক্ষ গজেন্দ্র গমন। যেটাই গিয়াছিগা এহেতু খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহান আমি যে বাগা মান্ডপে জারাঙ্গা বা মন্দিরে জারাঙ্গা হাত মাঝে আর কি মান্ডপে বা মন্দিরে গেলেগা বিগ্রহরে বা ভগবানরে আমি এ বাগা যেহান সহজ পাশে আন গিয়া পয়সা খানি দেওয়া আমাদের আর কি এবং কোনো কিছু উপায় নাই লেতে পয়সা খানি দেওয়া আমাদের না আনে এহেন একদম ন্যূনতম কর্তব্য হান আর কি কিন্তু সম্ভব ইলে আর কি ফুলর মালা হান তুলসী মালা হান ফুল কতগ নিয়া ভগবানের চরণে নিবেদন করে পারলে হাবিত তো উত্তম হান আর কি তো যেটাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করিয়া তারে ফুলর মালা হান আর কি তারে উপহার দিয়াতে পারলে পিদাতে পারলে ফুলখানি চরণে নিবেদন করে পারলে এহেন কিন্তু উত্তম হান। আর গড়ে তৈরি যেটাই নিং করিয়া গিয়াছিগা যে মালা ফুলর মালা নিয়া গিয়াছিগা এই ফুলর মালাটা আর কি গৌরাঙ্গ মহাপ্রভুরে শ্রী অঙ্গত মাঝে যে পাগা যে প্রদান করলা সমর্পণ করলা ওসারে ফুলর মালা তাই আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর সেই আদানুলম্বিত দেহগত আর কি বক্ষস্থল মালায় মালায় পরিপূর্ণ ইয়া বলগা এবং মালা তার এমনভাবে ইয়া বলগা আর কি এবার তার আতা নিহান পাড়া গজেন্দ্র গমন আর কি আতিয়া ওই যে সারে তাপ্য আতের ঠিক সারে গৌরাঙ্গ মহাপ্রভু তাপ্য আতানিও করলো যেমন মালা তার ভারে গৌরাঙ্গ মহাপ্রভু যেমন ভারগ্রস্ত ইয়া আতের হান পাড়াইছে। আজানুলম্বিত দুই শ্রীভুজ তুলিয়া হরি বলি সিংহনাদ করে নগরজিয়া সেই আস্থা গাড়িওর মাঝে সেই মালা তার কি অঙ্গে ধারণ করিছে এবং আতখানি তুলে বেলিয়া আর কি হরিবোল বলিয়া লোকদের এবং তার লোকদান শুনিয়া সংচলোক শুনিয়া গিয়াছিগা ভক্ত তাইও আর কি হরিবোল হরিধ্বনি দিনা করলা যেমন স্বর্গ মত্ত পাতাল ভেদ করিয়া এই হরিধ্বনিয়ন গেলগাতা এই হরিধ্বনিয়ন করলে সে পরিবেশের প্রতি জ্ঞান হবার লক্ষণান এবং কাদাপাড়ার মাঝে যেটা কীট পতঙ্গ এবং গাছপালা যেটা আছে আর কি হরিধ্বনি শুনিয়া তাঙিও কিন্তু তাঙতা পুণ্য ওর আর কি তো হরিধ্বনিও উচ্চস্বরে হরিধ্বনি করলে নিজেরও লাভ ওর এবং কাদাপাড়ার জীব জন্তু পশু পাখি এবং উদ্ভিদরটাও কিন্তু যেটা যে চলত শক্তি রহিত আতানির কোনো ক্ষমতা নেই আর কি যে আখাত উপায় আছে এই বৃক্ষ তারটাও কিন্তু কৃপাহান ওর আর কি কারণ এই হরিধ্বনি লোক দিয়া করলে আর কি গাছপালাটাও তাঙি যে ভক্তগ যে বৈষ্ণব হরিধ্বনি করেন তার প্রতিও তাঙি আর কি সদয়ী তারা আর কি মোরে হরিধ্বনি শুনুইল বলিয়া কারণ উচ্চস্বরে হরিধ্বনি করানি এহেনই আর কি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মত খান কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা সম্বরণের কিছুদিন পরেই নবদ্বীপেই কিন্তু
এই হরির নাম সংকীর্তন এহেন কিন্তু বিলুপ্ত হইয়া প্রায় বিলুপ্ত হইয়া পড়ছিল গা। আমি দেখরাং যে ভুবনেশ্বর সাধু ঠাকুরের আমলেই কিন্তু নবদ্বীপে হরি সংকীর্তন হরির নাম সংকীর্তন আর কি প্রায় বিলুপ্তর পথে আসিল। এমনকি সেই ভুবনেশ্বর সাধু ঠাকুরেরও সে উচ্চেশ্বর হরিনাম করে বলিয়া নবদ্বীপর মানুষে কিন্তু তারে মানে তারে দোষ দিলা এহেন কীর্তনীয় বিষয়হান নাবে মনে মনে জপ করানির হরিনাম এহেন মনে মনে জপ করানির গান কীর্তনীয় বিষয়হান নাবে। তো অহত মাঝে সেই আমাদের বিষ্ণুপ্রিয়া কুলতিলজ্ঞ শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর তার মাঝে হরিনাম মঙ্গল বলিয়া গ্রন্থ আন লিখিছিল। অন কিন্তু দুর্লভ লেখান যদিও মোর সংগ্রহে আছে ভুবনেশ্বর সাধু ঠাকুরের সেই লিখিত আর কি হরিনাম মঙ্গল, তা কিন্তু ওই হরিনাম মঙ্গলের মাধ্যমে নবদ্বীপে মাতলো যে প্রচার করলো যে আর কি হরিনাম সেই জপনীয় এবং কীর্তনীয় দুয়াহানিও করা নিয়ে করে এর বহু বাক বিতন্দায় ইয়া গিয়াছিল গা নবদ্বীপে হরিনাম জপনীয় হরিনাম কীর্তনীয় এসারে আর কি এই যে সাধু এবং বৈষ্ণবতার দুই দল ইয়া বসি লাগা। একমাত্র তখন ভুবনেশ্বর সাধু ঠাকুরের তার ঐকান্তিক প্রচেষ্টা এবং ইচ্ছায় হরিনাম যে কীর্তনীয় নবদ্বীপের তার মাধ্যমে এর নাম হরিনাম কীর্তন করানি নবদ্বীপে করলাম। সেই ভুবনেশ্বর সাধু ঠাকুরের সেই হরিনাম মঙ্গল যে গ্রন্থর মাধ্যমে তা কিন্তু হেন প্রচার করিয়া গেলগা যে হরিনাম শাস্ত্র মতে হরিনাম কীর্তন করা নিয়মে করে জপ করা নিয়মে করে। তো দুর্ভাগ্যহানে পাগা আমার মণিপুরী সমাজে সেই হরিনাম বিমুখ এই মানুষ তখন পাগা হরিনামের প্রতি সেই রুচিবোধ আহিতই মানুষ তারা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে কায় মনোবাক্যে প্রার্থনা করলাম এই সমাজে হেনরে উদ্ধার করে নেওয়ার কাজে বলিয়া কলির সেই করাল প্রভাবে মানুষ তা সেই ভগবত বিদ্বেষী এবং ধর্ম বিমুখ সংস্কৃতি বিমুখ এতারা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা করে দেখ এবং হরিনাম গৌরাঙ্গ মহাপ্রভুর ঐকান্তিক ইচ্ছা হরিনাম কীর্তন করানি সেই হরিনাম হেন কীর্তনীয় এবং জপনীয় কিসারে কীর্তন করানি কীর্তন করতে কোনো বাধা বিদ্বেষ নেই। জপ করতে গেলে গা হারপি সাধুগুরু বৈষ্ণব লইয়া জপ করানি এহেন কিন্তু আগে জপনীয় বিষয় হনো আহ্বান আর কি যে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এহেন কিন্তু জপনীয় গুজরাতি গুজ্জ বিষয়হান জপনীয় হান এহেনও আহ্বান জপ কর্তারা আগর প্রতি তাদের জপের নিয়ম কানুন আছে, নিয়ম কানুন অনুযায়ী জপ করলে ওহর ফল আছে এবং সংকীর্তন করলে ওহরও আলাদা ফল আছে আর কি। অর্থাৎ শুধু গৌরভক্ত মণ্ডলী আমার তো প্রায় মানে ঘন্টা আমি আলোচনা করলাম এহের মাঝে বিশ্রামের সুযোগ হান আছে। সেই হরিনাম আদানুলম্বিত দুই শ্রীভূষ তুলিয়া হরি বলি সিংহনাদ করে নগরজিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নিজে হরিনাম আর কি গর্জন করিয়া মাতিছে এন হরিনাম সংকীর্তনীয় হরিনাম কীর্তন করা নিয়ে করের এবং জপ করা নিয়েও এ করের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লইয়া জপ করলে আর তো এর মাহাত্ম আছে। তে শুধু গৌরভক্ত মণ্ডলী যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের মাধ্যমে এর মাঝে অনেকেই দেখুরি আর কি যে লাইভে হাইয়া চৈতার আগা আর কি হাব্বি বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তিকাত করুরি আর কি ভক্তিকাত করুরি এবং হাবিয়ে আমার যে আমি পাহুরে বেলাম আমার যে সাংস্কৃতিক মর্যাদান মণিপুরতে যে আমি সরগোস্বামীর মত এবং পতুলিয়া যে সংকীর্তনহান আমি আনিছি সেই সংকীর্তন হন আমি না পাহুরে বেলবাং এবং শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আমাদের অমূল্য গ্রন্থ আনি আর কি এবং এই গ্রন্থ তার রস আস্বাদন করতে গেলে গা
আমাদের শ্রীমদ্ ভাগবতম জানা লাগতোই, শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই জানা লাগতোই আর কি। শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতম সেইলে পরে শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের রস আস্বাদন করানি সহজিতই আর কি। কারণ হানি সেখানে যে গৌরাঙ্গ মহাপ্রভু বারে বারে আমি মাতরাং হইতে পুনরুক্তি দিতে পারে আর কি, যে অনর্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাং সৌভক্তি শ্রিয়ম। তো এহেন গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবানে নামাতে অনর্পিত চরিং চিরাত মি আগে না দিয়ে আসু বিষয়বস্তু, যেটা আমি গীতা হাতেই না দিয়ে আসু, শ্রীমদ ভাগবতম হানে না দিয়ে আসু, গৌরাঙ্গ মহাপ্রভু নিজে মাতের হান আর কি। তো কোরআন দেয়াতা আর কি, এটা গ্রন্থতা শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এবং আমি আর এক গ্রন্থ আনলে দেয় আর কি, সে শ্রী গোবিন্দ লীলামৃতম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ওই গ্রন্থ ইলুইয়া আমি মণিপুরী সমাজে চলরাং আর কি, যেটা ওই রস আস্বাদন করতে গা শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থের রস আমি অষ্টকাল হতো আমি মতো চলরাংহান ওটা আস্বাদন করতে গেলে গা হারপিতে গেলে গা গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এটা হারপানি অবশ্যই দরকার। আর এটা যদি আমি MA BA পাস করেছি গ্রন্থটা হারপিতাঙায় নৈব চোখ কখনো এটা সম্ভব না কি। নো মেধয়া নো বহুদা শ্রুতে নো, শাস্ত্রে উপনিষদ মাতের আর কি, যত মেধাবানগু ইয়া থাক গ্রন্থের ভিতর কিন্তু সমানীয় অবশ্যই মেধার দ্বারা গ্রন্থ রস আস্বাদন করে না যায়। শব্দার্থ ব্যাখ্যা করতে পারে, কিন্তু গ্রন্থের ভিতরের অন্তর্নিহিত রসাস্বাদন কিন্তু কখনো সম্ভব এই মেধার দ্বারা নাইব, হুনিয়াম নাইব সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া। এবং সাধুগুরু বৈষ্ণবের অনুগাইয়া গ্রন্থের অন্তর্নিহিত বিষয়বস্তু উপলব্ধি করানি খুব সহজ, নাইলে কিন্তু কখনো সম্ভব নাইব আর কি। সুদী গৌরভক্তমণ্ডলী যেটাই এই অনুষ্ঠানে হেন এ পাগাচারাং ভবিষ্যতেও যেটাই চেতাঙায় তাদের চরণে কোটি কোটি ধন্যবাদ ভক্তিকাত করিয়া আজিকার মতো মিয়া বিশ্রাম দিলু। আর এই আলোচনা হান করতে গিয়া যদি কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইল তের নাম মি হাবির ভক্তর চরণে ভক্তিকাত করে ক্ষমা প্রার্থনা করো আর কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের পঞ্চখণ্ডের 3য় অধ্যায়ে 327 পেয়া আমি আজকে আলোচনা করলাম। আর আগামী শনিবারে অনিল রাজকুমার 328 তৌরি তা সেবা করিয়া জিতইগা হাব্বিরে সেই অনিল রাজকুমারের সেই প্রবচন হনারের কাজে আর বার্তন থইয়া আজিকার মতো মেয়ের মাঝে হাব্বির চরণে ভক্তিকার করিয়া বিশ্রাম দিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরন্তরে নরে দা শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ।